নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি টকঝাল মিষ্টি চালতার আচার। বাজারে এই সময় পাকা চালতা পাওয়া যায়। বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন পাকা চালতার টকঝাল মিষ্টি আচার। এখানে আমি দুটো চালতা নিয়েছিলাম। এই যে দেখুন, চালতাগুলো একটু পাকা, বেশ সুন্দর গন্ধ বার হয়েছে। এই যে এবার এই চালতাটাকে অর্ধেক করে নেওয়া হলো। চালতা বেশ শক্ত, কাটতে একটু অসুবিধা হয়। এই যে ভালো করে চালতাটার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এই যে খুব সুন্দর করে খোসাটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইবার এটাকে এই বটির সাহায্যে, কারণ এটা ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধাই হয়, ভেতরে এই যে জিনিসগুলো আছে এগুলোকে বার করে দিতে হয়। একটু এগুলো একটু লোট লোট মতো হয়, একটু আঠালো আঠালো, মানে একটু আঠা মতো আছে, এই জন্য এগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হয়। দিয়ে তারপর সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে। তাহলে এই যে কষ ভাবটা থাকবে, আঠা ভাবটা থাকবে, এটা দূর হয়ে যাবে। এই যে এবার সুন্দর করে পিস পিস করে নিতে হবে। এই যে এই যে দেখুন, এই যে এরমভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। এই টুকরোগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আগে ধুয়ে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে জল দিয়ে অনেকবার করে ধুয়ে নেব। ধুয়ে তারপর এইবার প্রেসার কুকারের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর এই চালতার টুকরোগুলোকে দিয়ে 3 থেকে 4টা সিটি মেরে নেব। তারপর প্রেসার কুকারটাকে রেখে দিলাম। এই যে এবার প্রেসার কুকার ঢাকনাটা খুলে দেখলাম, এই দেখুন কীরকম প্রেসার কুকারের মধ্যে এই যে খুব সুন্দরভাবে, খুব সেদ্ধ হবে না, একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না, একটু মানে ছোটো পিসগুলো নরম হয়ে গেছে, আর বড় পিসগুলো সামান্য একটু শক্ত আছে, কিন্তু সেটা নরম হয়ে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে দিলাম, জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে রাখলাম। এই যে আর একটা নিচে পাত্র বসিয়ে দিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রাখলাম। জলটাকে ফেলে দেবো, কারণ ওটা কষ ভাব থাকবে। এই যে দেখুন ভালোই সেদ্ধ হয়েছে। এই যে এবার এটাকে একটু সময় রেখে দেবো। এইবার আমি আচারের জন্য মশলা একটা তৈরি করতে হবে। এই যে খুব সুন্দর করে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে, নাহলে কষ ভাবটা থেকে যাবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি জিরে, মৌরি আর 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এটা মানে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর হচ্ছে মশলাটাকে খুব বেশি মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা মতো থাকবে। এই যে হয়ে গেছে ভাজা। এবার গুড়টাকে জল দিয়ে এবার উনুনের মধ্যে বসিয়ে দিলাম, কড়ার মধ্যে। এবার এটা একটু গুড়টা খুব ভালোভাবে গলে যাবে। এবার মশলাটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু হিংও দিয়ে দিলাম। হিং দিয়ে এই মশলাটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার এই যে দেখুন, আমার চালতাগুলোকে এবার আমি এই গুড়ের শিরার মধ্যে দিয়ে দেবো, কিন্তু গুড়ের শিরাটা একটু ভালোভাবে ফুটে উঠতে দেব। এবার একটু নেড়ে চেড়ে দেবো, ভালো করে ফুটে উঠবে, একটু আঠা আঠা মতো হবে, তারপর আমি এই চালতাগুলোকে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে বুদবুদে ফেনা উঠছে, আর বেশ একটু আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এই চালতাগুলোকে দেব, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একদম আঁচটাকে সিম করে দেবো। সিম করে দিয়ে এটাকে হতে দেবো। এর মধ্যে যে জলীয় ব্যাপারগুলো ছিল, মানে জল ছিল চালতার মধ্যে, সেগুলো সব বেরিয়ে আসবে, আর এই গুড়ের সঙ্গে জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার সিমে থাকবার ফলে মানে ভেতরটা একটু জুসি জুসি থাকবে, আর ওপরটা বেশ সুন্দর তৈরি হবে। এই দেখুন মিনিট 20-25 পর এই যে নেড়ে নেড়ে এইরকম আচারটা তৈরি হলো, একদম আঠালো আঠালো ভাব হবে। এই যে এইরকমভাবে
তৈরি হলে বোঝা যাবে আলতার আচারটা একদম কমপ্লিট। এইবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে, এই আচারের সঙ্গে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা বেশ টক ঝাল মিষ্টি সব রকমই স্বাদ বজায় থাকবে। আর এই দুটো চালতার জন্য আমি 200 গ্রাম মতো, 200-250 গ্রাম মতো গুড় দিয়েছিলাম। কীরকম চালতাটা টক হবে সেই অনুযায়ী আপনারা দেবেন। এখানে যেহেতু পাকা চালতা ছিল, খুব একটা আমার মিষ্টি দিতে হয়নি। আচ্ছা, এই যে আমার আজকের রেসিপি চালতার আচার একেবারে রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি ডিশের মধ্যে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চালতার আচার, দেখবেন বেশ ভালো লাগবে। এই যে, এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।